বন্ধুরা, ইরান রে আমেরিকায় মনে করছে ফুতুল। আজকে কয়েক দিন তেকিয়া আমেরিকার যত শক্তি আছিল, যত শক্তিমান যেটা যুদ্ধ জাহাজ, যুদ্ধ ফাইটার, যুদ্ধ সেনাবাহিনী সারা নিয়া তোমার ইরান রে ওলা বেরিলিছে। ইরান এর বাদেও ইরান ইলা হইছে না। ইরানোর ব্যাকগ্রাউন্ডে আসে গিয়ে তোমার চায়না, রাশিয়া। কারণ বন্ধুরা, চায়না জানো, চায়না এমন এক দেশ যে চায়না বর্তমানে বিশ্বগুরু হইয়া বইতে আসছে। বিশ্বগুরু চায়না হইয়া বইতে আসছে, কিন্তু আমেরিকায় দাওয়া করে যাতে যে আমেরিকা বিশ্বগুরু। তবে চায়না, আমেরিকার থেকে চায়না বহুত আগে টেকনোলজির ব্যাপারে বহুত আগে গিয়ে ফুসিয়ে আসছে। চায়নার কাছে এইলাও বস্তু আছে যাতে যে বিশ্বর মানুষের মাঝে এটা কিছু জানা নাই। তো এই চায়না ইরানোর লগে, বন্ধুরা, চায়না ইরানোর লগে থাকার মেন কারণ হয়েছে গিয়া তোমার ইরানোর থেকে তেল যে আছে, কাঁচা তেল, চায়নায় তোমার 80% তেল ইরান থেকে চায়নায় লয়। কারণ চায়না কত বড় দেশ, চায়নার পপুলেশন কত ভাড়া। এই তার যদি তেল যদি এখন যদি আমেরিকায় যদি হামলা করে ইরানের উপরে, তাহলে তার ক্ষতি, সবচেয়ে বেশি ক্ষতি হয়ে যাব গিয়া চায়নার। এখন চায়না বাধ্যতামূলক ইরানের লগে আছে। তো বন্ধুরা, ইরানে আর আমেরিকায় দুইটা বৈঠক হয়েছে, দুইটা বৈঠক কোনো সিদ্ধান্ত হয়েছে না। এর বাদে 3 নম্বর বৈঠক হয়েছে, 3 নম্বর বৈঠকও এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্তর কোনো খবর পাওয়া যান না। যে ডোনাল্ড ট্রাম্পের লাস্ট সীমা দিছে যাতে যে এই বৈঠকের যদি কোনো সিদ্ধান্ত না এতে হামলা করব। ইরান কোনো খরদি যাইতেছে না। ইরান আকৌ তুমি হামলা করো, আমরা বদলা দিমু, এমন বদলা দিমু যাতে যে তুমি জিন্দগি বরে মনে রাখবা। এখন আমেরিকার ভিতরে ডর হামাই গেছে যাতে যে ইরানের গেছে অত জিনিস কিতা, যে এত বড় বড় দমকি দের। বন্ধুরা, এখান জানো যাতে যে মিসাইল ইরানের কাছে বিভিন্ন রকমের মিসাইল আছে, বিভিন্ন রকমের মিসাইল আছে। এই মিসাইলের রেঞ্জ হয়েছে গিয়া তোমার 2500 থেকে 3000 কিলোমিটার পর্যন্ত তার মিসাইলের রেঞ্জ আছে, তার মিসাইলের পাওয়ার আছে। এই মিসাইল কত কোয়ালিটির মিসাইল আছে ইরানের কাছে যাতে যে এটা আমেরিকায় হইতে পারে না, কোনো দেশেও হইতে পারে না। ইরানে, বন্ধুরা, ইরানে এটা আবার দমকি দিছে যাতে যে যদি আমেরিকার যে নাও যে যুদ্ধ জাহাজ যে কয়েকটা নিয়ে বেরিয়ে রাখছে যাতে যে তোমার সমুদ্রত এগুলা ডুবাইতে তার সময় লাগতো না, চাইলে হে এগুলা ডুবাইতে পারবো। এখন দেখো, আমেরিকা হয়েছে গিয়া বহুত ইরান থেকে বহুত দূরে। আমেরিকা যুদ্ধ করতো গিয়া তোমার যে মিডিল ইস্ট যে তার যে ফৌজি ক্যাম্প যেগুলা আছে, সৌদি আরব আছে, কাতার আছে, ইউএ আছে, তোমার ইয়েত আছে, ও ইসরায়েল আছে, বিভিন্ন দেশ, তার ইউরোপ কান্ট্রির বিভিন্ন দেশও আছে, মিডল ইস্টও আছে। ওইগুলা থেকে হে হামলা করতো, অতমার সমুদ্র থেকে হে হামলা করতো। ইরান, আমেরিকা, ইরানে তার নিজের মাটির থেকে হামলা করতো। ইরান হে কারো মাটি ব্যবহার করতো না, তার নিজের মাটির থেকে হামলা করতো। আর আমেরিকায় অন্য দেশের মাটি থেকে হামলা করতো। এখানে বহুত বড় ফরক আছে। এখান ঠিক আছে যে আমেরিকার ইরানে রায় দিন তফাত। আমেরিকা চাইলে ইরানকে একবার ধ্বংস করতে পারবো, তবে আমেরিকা কনফিউজ হয়ে গেছে যাতে যে তার যে অন্যর মাটির থেকে হে যুদ্ধ করতো। আর মিডিল ইস্ট বেশিরভাগ মুসলিম কান্ট্রি, এখন যদি মুসলিম কান্ট্রি যদি তারে যদি ফিস দেলাইন, তারা যদি এই যদি যে ইয়ার গাঠি যেগুলা আছে এগুলা যদি তারা বাধা দিলায়, তাহলে আমেরিকা ইনও দুর্বল হয়ে যাব। বন্ধুরা, এখানেও আবার আছে যাতে যে আমেরিকা সুপার পাওয়ার, জানো সবাই। এখন আমেরিকা যদি এই যুদ্ধ যদি ভাবে, এই যুদ্ধ থেকে যদি আমেরিকা যদি পিছনে যাইতে গেছে, যদি যুদ্ধ যদি না জিততে পারে, যদি আমেরিকা যদি আরি যায়, তাহলে বিশ্বর মাঝে যে সুপার পাওয়ার যে আমেরিকা, এই আমেরিকা আর থাকবো না। এখানে বহুত চিন্তা ধারণা করে আমেরিকায় যে আমি যে লাগি দিতাম যুদ্ধত, আনালে আমেরিকা কোন দিন অ্যাটাক করিয়া লনে। এখন ইরানের কাছে কি এমন অস্ত্র আছে যে তার যুদ্ধ নাওগুলা হেড ডুবাই দিতে পারবো, তার
গেছে হে যে এত বড় বড় দমকি দেয়, অবশ্যই তো তার কাছে কিছু আছে। ইবাদি বন্ধুরা রাশিয়া আছে, কারণ জানো রাশিয়া আর যে আমেরিকায় কখনো বনে না, চায়নায় আমেরিকায় কখনো বনে না, কারণ রাশিয়াও আমেরিকার লগে সরি ইরানের সাপোর্টে আছে, আর চীনও ইরানের সাপোর্টে আছে। তো বন্ধুরা এখানেও পরিস্থিতি যদি হামলা ওই যায়, যদি আমেরিকা ইরানে কখনো হামলা করতো না, কারণ ইরান হয়েছে গিয়ে ছোট কান্ট্রি, দুর্বল কান্ট্রি, যদি আমেরিকায় যদি অ্যাটেক করে ইরানের উপরে, বন্ধুরা এটা হয়েছে গিয়া আমরা যত এগুলা এশিয়া মহাদেশের সব দেশের একটা আসর পড়ব। কারণ ইরানের যে সমুদ্র সীমা আছে, এই সমুদ্র সীমা দিয়া আমাদের এশিয়া মহাদেশের তেল এরও এক্সপোর্ট বিভিন্নগুলা এই রাস্তা বাই যাতায়াত করা হয়। মিডল ইস্ট, এশিয়া মহাদেশ এগুলো বেজান আসর পড়ব। আর আমেরিকায় এটাও চিন্তা আছে যাতে যে যদি আমি এখানে যদি আমি যদি ইরানকে আমি ধ্বংস না করতাম পারি, ইরানে যদি আমার যদি পাল্টা যদি হামলা করে, আমার যদি ক্ষতিগ্রস্ত করে, তাহলে আমার সুপার পাওয়ার যেটা আছে, যে গর্ব করি আমি ওয়ার্ল্ডের মাঝে যে আমি সুপার পাওয়ার, এই সুপার পাওয়ারটা তার কাছে যাইব গিয়া। তো এখানে এইরকম বিতিকিচ্ছা নিজের মান সম্মান বাঁচানোর চিন্তা ধারণা চলের। আমেরিকা সার যাতে যে কোনো রকম ইরানে যাতে কোনো রকম এক দুই একটা শর্ত মানিলাও, আর এমনি দুন্দুর বান্ধব করে তার যেগুলা ফাইটার যেগুলা যুদ্ধ জাহাজ বাহাজ আনিয়ে ইরান যেগুলা বেরিয়ে রাখছে, ওইগুলার থেকে হে হরি দিত। তো এইরকম পরিস্থিতি বন্ধুরা চলের বর্তমানে। যাতে যে দোয়া করো যাতে যে এই যুদ্ধগুলা না হোক, যুদ্ধগুলো হইলে আমরা সবর ক্ষতিগ্রস্ত, সবর লস হইব, সব জিনিসের দাম বাড়বো, সব জিনিসের ক্ষতিগ্রস্ত হইব। তো আশা করি বুঝতে পারছো বন্ধুরা।